হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার রেলওয়ে গ্রুপ ডির যে রিজনিং এর আছে তার জন্য যদি ক্লাস দেওয়া যায়। তো আজকে তোমাদের ডিমান্ডে রেলওয়ে রিজনিং এর একটা ক্লাস নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট, যেটা কিনা আপকামিং আমরা যে গ্রুপ ডি এক্সাম আছে সেই এক্সামকে টার্গেট করে আমরা এই রিজনিং এর সেশনগুলো ডিসকাস করব। যেখানে কিনা এই কোশ্চেনগুলো আমরা নিয়েছি, দেখো এখানে লিখে রেখেছি। এনটিপিসি সিবিটি 1 থেকে আমরা কোশ্চেনগুলো নিয়েছি। অ্যাপ্রক্সিমেটলি তোমরা সবাই জানো আমাদের গ্রুপ ডি এক্সাম কবে। গ্রুপ ডি এক্সাম আমাদের 23 ফেব্রুয়ারি থেকে আমাদের এক্সাম শুরু। তার আগে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 35টা রিজনিং এর সেট তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। এবং এই রিজনিং সেটের সুবিধা কি? তো এই রিজনিং সেটের সুবিধা দেখো এখানে লিখেই রেখেছি। এক্সাম দিতে যাওয়ার আগে দেখে নাও তোমার লেভেল, যে কোন কোন কোশ্চেনগুলো তুমি পাচ্ছ না এবং কোন কোন কোশ্চেনগুলো পাচ্ছ। এবং তার সাথে একটা তোমরা বলতে পারো রিভিশনও দেওয়া হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা মেনলি আমরা গ্রুপ ডি কে টার্গেট করে আমরা সেশনটা ডিসকাশন করব। তো আজকে আমাদের সেট নাম্বার ফার্স্ট, আমরা কন্টিনিউয়াসলি এক এক করে আমরা পরপর সেটগুলো ডিসকাশন করতে থাকবো। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি আমি তোমাদের 30টা সেট প্রোভাইড করব। ঠিক আছে, তো চলো দেখে নিই এবং আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করো, তাহলেই বুঝতে পারবে তোমাদের লেভেলটা কোথায় আছে এবং কতটা কি তোমাদের ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় যে এনটিপিসি রিজনিং এর যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় না গ্রুপ ডির জন্য এক্সট্রা করে কোনো কিছু প্র্যাকটিস করা লাগবে। সেই জন্য রেলওয়ে গ্রুপ ডি এর যে রিজনিং এর ক্লাস সেটা আমি তোমাদের সাথে ডিসকাস করব। আর একটু আগেই তোমাদের বলেছি যে সেশনটা ডিসকাস করবো, তার কোশ্চেনগুলো নিয়েছি আমরা এনটিপিসি সিবিটি 1 থেকে। ঠিক আছে, তা এর সঙ্গে সঙ্গে আমরা এনটিপিসির যে সলিউশনগুলো করছিলাম সেটাও আমরা ডিসকাস করছি। যারা তোমরা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের জন্য কিন্তু সেই সেটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই বলছিলে স্যার রেলওয়ে গ্রুপ ডি যদি ম্যাথ করান। দেখো রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি গ্রুপ ডি বলে কোনো কিছু আলাদা হয়ে থাকে না। ঠিক আছে, যেটা আমরা এনটিপিসি সলিউশন করাচ্ছি সেটাই তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় গ্রুপ ডির এক্সাম তোমরা ইজিলি কিন্তু স্কোর করতে পারবে। ঠিক আছে, আর কাজ চলছে তোমাদের একটা আমি স্ট্র্যাটেজি ভিডিও প্রোভাইড করবো যে কিভাবে লাস্ট এই কয়দিনে আমাদের কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে আমরা স্কোরটা কেন ম্যাক্সিমাইজ করতে পারবো। ঠিক আছে, তার কাজ চলছে, দু একদিনের মধ্যে ভিডিওটা চলে আসবে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর যারা চ্যানেলে আছো, যারা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমরা রেলওয়ে রিজনিং এর সঙ্গে সাথে ম্যাথসের সেশনটাও আমরা ডিসকাস করবো, প্র্যাকটিস করব। ঠিক আছে, যারা আপকামিং তোমরা গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের জন্য কিন্তু এই সেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই আজকের সেশনে আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। আর তোমরা জানোই রেলওয়ে এনটিপিসির কোশ্চেনগুলো আমি ইংলিশে, যেহেতু ম্যাথসের কোশ্চেনগুলো সলিউশন করিয়েছি, রিজনিং এর কোশ্চেনগুলো আমাদের ইংলিশে ডিসকাশন হবে। ঠিক আছে, আর আমি তার সঙ্গে সঙ্গে বাংলায় বলে দেবো। কারোর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। তো চলো দেখে নিই আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। কি বলেছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইজ দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু ফার্স্ট টার্ম। দেখো দেওয়া রয়েছে ব্যাট এবং ক্রিকেট এবং স্টিকের সঙ্গে কার আমার রিলেশন হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা জানি ক্রিকেট খেলা হয় কি দিয়ে, ব্যাট দিয়ে, তাই তো। এখানে স্টিক রয়েছে, স্টিক বলতে আমরা কি জানি হকি, হকি স্টিক দিয়ে খেলা হয়। সিমিলারলি এখানে কি হয়ে যাবে, হকি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। হকিও নিশ্চয়ই স্টিক দিয়ে খেলা হয়। ব্যাডমিন্টন আমাদের ব্যাডমিন্টন ব্যাট দিয়ে খেলা হয়। বেসবল খেলা হয়, বেসবলে ব্যাট আছে একদম লম্বা মতো করে, আর টেনিস তো জানোই। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, হকি। হকি স্টিক দিয়ে খেলা হয়। তোমরা অনেকে শুনে থাকো হকি স্টিক, সিনেমায় বলো বা এখানে বলো, যেখানে দেখবে মারপিটের যে অ্যাকশনগুলো হয় ওরা কিন্তু হকি স্টিক ব্যবহার করে। স্টিকটা কিন্তু আমরা সচরাচরই মুখে বলে থাকি। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, হকি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা দেখো বলেছে প্যারালোগ্রাম, রম্বোস, স্কোয়ার এবং ট্রাপিজিয়াম এদের মধ্যে কোনটা সংযুক্ত আছে। তো আমরা রম্বোস কি জানি, সরি আমরা প্যারালোগ্রাম কি জানি। প্যারালোগ্রাম আমরা দুটো আমাদের সমান্তরাল হয়, যাকে আমরা বাংলায় বলি সমান্তরিক। এটা সমান্তরাল, এটা সমান্তরাল, আবার সিমিলারলি এটা সমান্তরাল হলে এটাও কিন্তু আমাদের সমান্তরাল হয়ে যাবে। তোমরা বলবে নেক্সট কি বলেছে, রম্বোস। রম্বোসে কিন্তু দেখো তাই, দেখো চারটে বাহুই সমান, আর এটার সাথে এটা সমান্তরাল এবং এটার সাথে এটা সমান্তরাল এবং চারটে বাহু সমান। তাহলে দেখো এই দুটোর থেকে আমরা সিমিলার কি পাচ্ছি, দেখো বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। নেক্সট কি বলেছে, স্কোয়ার। স্কোয়ার মানে কি জানি, স্কোয়ার মানে জানি আমরা চারটে বাহু সমান হয় আর প্রত্যেক ডিগ্রি 90 ডিগ্রি হয়। দ্যাটস ওয়াই এটার এটা সমান্তরাল হয়ে যাবে এবং এটা আমাদের কি সমান্তরাল হয়ে যাবে। তাহলে দেখো এই তিনটে ফিগারে আমরা যেটা করলাম, এটা প্যারালোগ্রাম, এটা রম্বস, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্কোয়ার। স্কোয়ার এস 8 নয় স্কোয়ার। এবং কি বলেছে,
ট্রাপিজয়েড। ট্রাপিজয়েড মানে কি? ট্রাপিজয়েড মানে আমরা দুটো বাহু আমাদের কি সমান্তরাল হয়। সমান্তরাল কোনটা? এইটা সমান্তরাল হয়, বাকি কিন্তু আমাদের সমান্তরাল হয় না। তাহলে এই তিনটে আমাদের একসঙ্গে পড়ছে, আর এটা আমাদের আলাদা হবে। তোমরা বলবে হ্যাঁ দেখো একটাই অপশন আছে, অপশন নাম্বার 2, তিনটে একসঙ্গে একটা আলাদা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। প্যারালোগ্রামকে যদি চারটে বাহু সমান হয়ে যায় এটাকে আমরা রম্বসও বলতে পারি, বা আবার এটা যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় সেটাকে আমরা কি বর্গক্ষেত্র বলতে পারি। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম। যেহেতু ট্রাপিজামের দুটো বাহু সমান্তরাল এবং বাকি আর যে তিনটে ফিগার দেওয়া রয়েছে সেটার বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার 2। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমার সেশনটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলে নতুন আছে, যারা আপকামিং এক্সাম দিতে যাবে গ্রুপ ডি, তাদের জন্য কিন্তু এই সেটগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা একবার করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তোমাদের সেশনটা ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড কমপ্লিট দ্য গিভেন সিরিজ। দেখো একটা সিরিজ দেওয়া রয়েছে 7, 9, 13 এবং 21, এবং আমাদের সিরিজটাকে কমপ্লিট করতে হবে। তো দেখো এই টাইপের কোশ্চেন আমরা দেখো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখো ডিফারেন্স যদি আমরা একটু বের করে নিই, ডিফারেন্স কত হচ্ছে? 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর 21, তার মানে কি আসছে? গুণ হয়ে যাচ্ছে, যেটা থাকছে সেটা গুণ হয়ে যাচ্ছে 2 দিয়ে। 8 আছে দেখো 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে সিমিলারলি 8কেও আমরা 2 দিয়ে গুণ করবো, কত পাবো? 16। তাহলে 21 আর আমরা যদি 16 গুণ যোগ করি কত হবে? 37 হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। দেখো প্রত্যেকটা দেখো দুই ডিফারেন্স, ফার্স্ট কেস, সেকেন্ড, ফোর্থ, থার্ড, এইট। তার মানে কি বুঝতে পারলাম? আমরা প্যাটার্নটা ধরে ফেলেছি। তার মানে যে সংখ্যাটা আমরা ডিফারেন্স পাচ্ছি সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে পরের সংখ্যাটা পাচ্ছি। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা গ্রুপ ডিতে দেখতে পারবো। অবশ্যই তোমরা কিন্তু এটা কিন্তু একবার করে প্র্যাকটিস করে যাবে। আর যারা চ্যানেলে নতুন আছে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো একটা সিরিজ দেওয়া রয়েছে CDH EJF এবং একটা ড্যাশ দেওয়া রয়েছে, এবং সেই ড্যাশের জায়গাটা কি হবে সেটা আমাদের ফিল আপ করতে হবে। দেখো এই টাইপের কোশ্চেন ক্ষেত্রে আমরা ABCD লিখে নিই, ঠিক আছে। তোমরা যেহেতু আমি গ্রুপ ডির যে আগে কিছু আমরা সলিউশন করিয়েছিলাম রিজনিং এর, সেখানে আমরা তোমাদের বলেইছিলাম যে কিভাবে আমাদের ABCD একটা ফরম্যাট ফলো করতে হবে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো চলো সেই ফরম্যাটটা একবার লিখে নিই, একটু তোমরা টাইম দেবে, ফরম্যাটটা আমি লিখে নেবো এবং তোমরা সেম ফরম্যাটেই কিন্তু লিখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন আমরা এই ফরম্যাট লিখলাম এবং কেন এই ফরম্যাট লেখার আমাদের সুবিধা পেলাম। তো চলো ফরম্যাটটা দেখে নিই। আমরা প্রথমে লিখে নেবো ABCD। একটু বন্ধুরা ওয়েট করো, আমি একটু লিখে নিই। BCDEFGHIJKLM। এম পর্যন্ত কেন লিখলাম? কারণ এম এর পজিশন রয়েছে 13। তাহলে এম এর ঠিক নিচে লিখবো NOPQRSTUVWXYZ। এবার আমরা কেমন করলাম এটা আমরা একটু নাম্বারিং করে নেবো। তো নাম্বারিং করে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 এবং 26। কোশ্চেনটা যার আগে আমরা এই ফরম্যাটে লিখলাম কেন? কারণ দেখো উপরে নিচ যোগ করলে আমরা সবসময় 27 পাচ্ছি। যে কোনো একটা তুমি ধরে নাও, সাপোজ এটা ধরো, দেখো যোগফল 27, সাপোজ 10 ধরো আর 17 দেখো 7, তাহলে মানে কি উপর নিচ যোগ করলে আমরা কত পাচ্ছি? 27 পাচ্ছি। 27 পাওয়া মানে কি যার সংখ্যা যে ABCD যার নিচে যেটা লিখেছি সেটা তার অপোজিটে আছে। যদি জি যদি 7 নম্বর হয় তার অপোজিটে কত আছে? টি আছে। এটা তোমাদের বুঝতে হবে। এবার চলে আসে আমরা কোশ্চেনে দেখো CHD লিখেছে, তাহলে আমরা প্রথমে নাম্বারিং করে নেবো কার কত নম্বর আছে। C3, H8, D4, E5, জে কত আছে? জে আছে আমাদের 10, আর এফ কত আছে? এফ আছে 6। তাহলে আমরা কত দেখছি? দেখো 3 থেকে 5 আসছে, কত পাচ্ছে? +2 বাড়ছে, তাহলে 5 থেকে আরো 2 বাড়বে, তাহলে কত থাকবে? 5 আর 2 7। সাথে কি আছে? দেখো সাথে আছে জি। তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম। দেখো প্রত্যেকটা জি কমন আছে। এবার লাস্টেরটা আমরা চেক করব। কিভাবে চেক করব?
দেখো লাস্টেরটা দুটো দুটো এক আছে, তার মানে আমাদের তিনটেই চেক করতে হবে। তাহলে 8 আছে, 8 প্লাস 2 10, তাহলে 10 প্লাস 2 কত হবে, 12 হবে। তাহলে 12 পজিশনে কি আছে, দেখো 12 পজিশনে এল রয়েছে। দেখো অলরেডি দুটো অপশন আমরা পাচ্ছি, জিএল এবং জিএল, বাকি দুটো কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আমাদের চেক করতে হবে 4 আর 2 6 আর 2 8, 8-এ কি আছে, 8-এ আমাদের এইচ আছে। তার মানে সঠিক উত্তর কি পেলাম, জিএলএইচ। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক উত্তর। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমরা এই যে প্যাটার্নটাই লিখলাম, এই প্যাটার্নটা সুবিধা কি, আজকে সেটাই নেক্সট একটা কোশ্চেনে তোমরা বুঝতে পেরে যাবে যে কেন এই প্যাটার্নটা লিখলাম, সেটা আমাদের কেন বেনিফিট দেবে। যারা অনেকেই জানো তাদের তো কোনো অসুবিধা নেই, আর যারা সেশনটা ফার্স্ট দেখছো তাদের বলবো যে এই প্যাটার্নটা লেখার একটাই সুবিধা আছে, যেটা কিনা একটু পরেই তোমরা কোশ্চেন একটা আসবে, সেখানে আমরা ডিসকাস করবো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তখন আমি কিন্তু এই সেম প্যাটার্নটা আরেকবার লিখবো, তোমরা শুধু শেয়ার করে নেবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, খুব ইজি ছিল, আমার মনে হয় না খুব একটা টাফ ছিল। আর আমরা যে এনটিপিসির যে সলিউশনগুলো করছি, সেম প্যাটার্ন হয়তো থাকবে, হয়তো এর থেকে 10 to 20% লেভেল কিন্তু লোয়ার হবে, বাকি কিন্তু সেম প্যাটার্নই তোমরা বলতে পারো। ঠিক আছে, দেখো পরে একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য অ্যালফা নিউমেরিক টার্ম উইল বি কাম নেক্সট টু দ্য ফলোইং সিরিজ। দেখো ফলোইং সিরিজের নেক্সট টার্ম কি আসবে। সাপোজ আমরা যদি প্রথম দুটোকে ট্যালি করে দেখি, দেখো বি ফার্স্টে আছে, বি সেকেন্ডে আছে, তার মানে কি চেঞ্জ হচ্ছে একটা একটা করে পজিশন। তাহলে বি কত আসবে, একদম লাস্টের পজিশনে চলে আসবে, কারণ এটা ফার্স্ট সেকেন্ড, পরেরটা নিশ্চয়ই থার্ডে চলে আসবে। তোমরা বলবে হ্যাঁ। সেভেনটা কি দেখছি, সেভেনটা দেখো সেকেন্ডে ছিল, থার্ড ছিল, তারপরে এবার চলে আসবে কি, তারপর এবার চলে আসবে ফার্স্টে। তোমরা বলবে হ্যাঁ। আর নেক্সট দেখো কে কে লাস্টে ছিল, পরের বার কে ফার্স্টে চলে এসছে, তার মানে কে পরে কত চলেছে, কে পরে সেকেন্ডে চলে এসছে, তার মানে এইভাবে ঘুরছে। প্রথমে 1-এর থেকে 2-এ যাচ্ছে, তারপরে 1-এর থেকে 2-এ যাচ্ছে, তারপরে 3-এ যাচ্ছে। দেখো প্রথমে বি সেকেন্ড ছিল, তারপরে চলে গেল থার্ডে। ঠিক আছে, 7 দেখো সেকেন্ডে ছিল, থার্ডে চলে গেল, আবার চলে আসলো ফার্স্টে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্যাটার্নটা। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশন নাম্বার 1 7KB। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে করলাম, একদম সহজ কোশ্চেন ছিল। সেম টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে আসবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, হয়তো রিজনিং এর 2-1টা কোশ্চেন ওরা একটু টাফ দিতে পারে। ঠিক আছে, সেটা সব এক্সামেই থাকে, একটা দুটো কোশ্চেন টাফ থাকে, তো সেটাও যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, তো যেখানে 30টা কোশ্চেন থাকবে অ্যাপ্রক্সিমেটলি তোমরা 25+ কিন্তু অ্যান্সার করেই আসতে পারবে। দেখো এই টাইপের কোশ্চেন এনটিপিসি সিবিটি 2 বলো বা গ্রুপ ডিতে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি, 2018 সালে যেটা হয়েছিল, সেটা কয়েকটা সেট তোমাদের সাথে ডিসকাসও করেছিলাম। তোমরা যদি সেই সেটগুলো দেখে থাকো, তো দেখবে স্টেটমেন্ট এবং কনক্লুশন একদম ভরে ভরে এসছে। তোমরা বলতে পারো 4 থেকে 5টা করে কিন্তু কোশ্চেন কিন্তু স্টেটমেন্ট, কনক্লুশন, বিবৃতি, এই টাইপের কোশ্চেন তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা বাংলায় কনভার্ট করে নেবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবে, যেহেতু আমাদের 22টা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপারটা সেট হয়। ঠিক আছে, আর অনেক সময় এই টাইপের কোশ্চেন অনেক সময় তোমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করার চেষ্টা করো, তাহলে দেখবে ইজিলি তোমরা করতে পারবে। তো এই কোশ্চেনটাও আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করবো। কোশ্চেনগুলো যেহেতু ইংলিশে রয়েছে, আমি তোমাদের ট্রান্সলেট করে বাংলায় বলে দেবো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, স্টেটমেন্ট দেখো কি বলেছে, সাম বয়েজ আর বার্ড, কিছু বালক হলো পাখি। তো চলো দেখে নি, এটা আমরা ইরেজ করে দিলাম। কি বলেছে, কিছু বালক হলো পাখি। আমরা যদি একটু ভেন ডায়াগ্রামে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো কিছু বালক বয়, কিছু বলেছে সাম বয়েজ আর বার্ডস, সাম বয়েজ আর বার্ডস, তাহলে দুটো কমন হবে, এইটুকু পোর্শন সাম বয়েজ আর বার্ড হবে, তার মানে এরকম হবে। নেক্সট কি বলেছে, অল বার্ডস আর এনিম্যাল, তাহলে আমরা ভেন ডায়াগ্রামটা লিখতে পারি, অল বার্ডসটাকে নিয়ে নিলাম, এটা কি পাচ্ছি আমরা, এনিম্যাল। এবার চলে আসে আমরা কনক্লুশন। কনক্লুশনে কি বলেছে, সাম বয়েজ আর এনিম্যাল। দেখো সাম বয়েজ বার্ডস এর ভিতরে রয়েছে, এনিম্যালের ভিতরে দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের সঠিক আছে। তোমরা বলবে হ্যাঁ, সাম বয়েজ আর এনিম্যাল হতেই পারে, যেহেতু সাম বয়েজ আর বার্ডস বলেছে, তাহলে পুরো বার্ডসটাই আবার অ্যানিম্যালের মধ্যে বলেছে, তাহলে এখান থেকে আমরা ইজিলি কিন্তু কনক্লুশনে পৌঁছাতে পারছি, সাম বয়েজ আর এনিম্যাল। দেখো ভেন ডায়াগ্রামে দেখাই যাচ্ছে। নেক্সট কি বলেছে, সাম অ্যানিম্যালস আর বয়েজ। দেখো সাম অ্যানিম্যালস বয়েজের ভিতর রয়েছে, তার মানে এটাও আমাদের সঠিক। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার 3, বোথ কনক্লুশন 1 and 2 আর ফলোড। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, এটা আমাদের ভেন ডায়াগ্রামের মাধ্যমে। এই টাইপের কিন্তু কোশ্চেন তোমরা করার চেষ্টা করো, তাহলে দেখবে কোশ্চেনগুলো ইজিলি তোমরা সলভ করতে পারবে। আর তোমাদের বলেই দিয়েছি 4-5টা কোশ্চেন আসবে, তোমরা একটু থরলি প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু 4-5 নাম্বার এখান থেকেই তোমরা গেইন করতে পারবে। আর সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে একটা,
ঠিক আছে। আর তোমরা যারা বিভিন্ন গ্রুপ স্টাডি করো সেখানেও শেয়ার করে দেবে। আর যারা ভিডিওটি ফার্স্ট দেখছো তাদের বলছি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে আমরা রেলওয়ে গ্রুপ ডির যে এক্সাম সেটাকে টার্গেট করে আমরা ম্যাথসের ক্লাসগুলো প্রোভাইড করছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা রিজনিংয়ের সেটগুলোও করছি। আমার মনে হয় আমি যে যে সেটগুলো বা যে নোটসগুলো তোমাদের প্রোভাইড করছি সেটাও যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো এবং এক্সাম দিয়ে কিন্তু তোমরা হাসি মুখে বেরোতে পারবে হল থেকে, কেন সেম টাইপের কোশ্চেন কিন্তু গ্রুপ ডিতেও আসবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটাও সেম বলেছে, তো চলো দেখে নি। এটাও আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বা ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা কোশ্চেনটা সলভ করব। কি বলেছে স্টেটমেন্ট, কি বলেছে, সাম বয়েজ আর ক্রিকেটার্স। তো চলো ভেন ডায়াগ্রাম এঁকে নি। সাম বয়েজ আর ক্রিকেট, সাম বয়েজ, এটা বয়েজ, আর কি বলেছে ক্রিকেটার, শর্ট ক্রিকেট, ক্রিকেট লিখলাম। কি বলেছে সাম গার্লস আর ক্রিকেটার, তাহলে সাম গার্লস, বয়েজের কোনো অস্তিত্ব এখানে বলছে না, তাহলে সাম গার্লস, এটা গার্লস হয়ে যাবে। সাম গার্লস আর ক্রিকেটার, দেখো এটা কমন পোর্শন, তার মানে এইটুকু পোর্শন সাম গার্লস আর ক্রিকেটার হয়ে যাবে, সাম বয়েজ আর ক্রিকেটার হয়ে যাবে, দেখো এইটুকু পোর্শন। তাহলে আমাদের ডায়াগ্রাম আঁকাটা ঠিক আছে। এবার চলে আসে আমরা ক্যালকুলেশনে। কি বলেছে অল গার্লস আর ক্রিকেটার, সমস্ত বালিকাই হচ্ছে ক্রিকেটার না, কিছু সংখ্যক বালিকা ক্রিকেটার, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের সঠিক নয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে সাম ক্রিকেটার্স আর গার্লস, দেখো সাম ক্রিকেটার গার্লস, তার মানে এইটুকু কমন আছে, দ্যাটস ওয়াই এই আমাদের কনক্লুশনটা সঠিক, দ্যাটস ওয়াই আমাদের 2 নম্বরটা সঠিক হয়ে যাবে। আমরা যদি অপশনে দেখি অপশন নাম্বার 3 অনলি কনক্লুশন 2 ফলোস, এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের সঠিক হওয়ার অ্যাকুরেসির পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। আজকে আমাদের ডিসকাশন করছি সেট 1 বা পেপার 1 প্রিভিয়াস ইয়ার, যেটাকে না আমরা আরআরবি গ্রুপ ডি কে টার্গেট করে আমরা এই সেটগুলো সলভ করছি। তোমরা অবশ্যই সলভ করবে, ঠিক আছে। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা এক্সামে দেখতে পাবো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, বা তোমরা অনেকে বলতে পারো এই টাইপের কোশ্চেন তোমাদের টাফ লাগতে পারে, বা তোমরা বলতে পারো লেন্দি কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন করার সময় সবসময় কিন্তু তোমরা অপশনে কিন্তু সাহায্য নেবে। অপশনের সাহায্য নিলে খুব কিন্তু ইজিলি কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা করতে পারবে, ঠিক আছে। আমরা কিন্তু কোশ্চেনটা পুরো করবো না, আমরা শুধু অপশন দিয়ে চেষ্টা করবো কি আছে। তো চলো এবার কোশ্চেনে চলে আসি। কোশ্চেনে কি বলেছে, PQRSTU and V are 7 students in class। দেখো PQRSTU V 7 জন আছে একটা ক্লাসে। কি বলেছে দে আর কম্পেয়ার্ড অন দ্য বেসিক অফ দেয়ার হাইট, তাদের তুলনা করা হচ্ছে হাইটের সাথে। কি বলেছে টি ইজ শর্টার দ্যান এস, টি হচ্ছে শর্ট এস এর থেকে, তাহলে টি আর যদি এস লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ, তাই তো, তার মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। কি বলেছে টি ইজ শর্টার দ্যান এস, মানে এস থেকে টি আমাদের ছোট, তাহলে এইটা আমরা একটা পেয়ে যাচ্ছি, তাই তো। এবং কি বলেছে বাট টলার দ্যান ইউ, ইউ এর থেকে বড়, তাহলে মানে এই দিকে আমরা ইউ লিখতে পারি। তাহলে এস গ্রেটার দ্যান টি কোনটায় আছে, দেখো এস টি গ্রেটার দ্যান ই আছে, এটা হবে না। টি গ্রেটার দ্যান এস আছে, এটা হবে না। দেখো দুটো অপশন, এস গ্রেটার দ্যান টি আছে, এটুকু আমরা পেয়ে গেলাম। তোমরা বলবে হ্যাঁ। নেক্সট কি বলেছে ইউ ইজ টলার দ্যান পি, কি বলেছে ইউ বলেছে টলার দ্যান মানে পি থেকে বড়, তাহলে এই একটা আমরা কন্ডিশন পেয়ে গেলাম। তাহলে ইউ গ্রেটার দ্যান পি কোথায় আছে, এখানে দেখো এটা নেই, দেখো ইউ গ্রেটার দ্যান পি আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আমরা কিন্তু পুরো কোশ্চেন পড়লামই না, আমরা দুটো ইকুয়েশন বার করলাম, দেখো এইটা এবং এইটা, সেখান থেকে কিন্তু ইজিলি কিন্তু আমরা কোশ্চেনটা আইডেন্টিফাই বা কোশ্চেনের কিন্তু সঠিক উত্তরে পৌঁছাতে পারলাম। তো চলো আরেকবার দেখে নিই কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। ইরেজ করে দিচ্ছি। কি বলেছে টি ইজ শর্টার দ্যান এস, এস থেকে টি ছোট, তাহলে এস এরকম হবে টি। তোমরা বলবে হ্যাঁ বাট টলার দ্যান ইউ, এটুকু যদি আমরা নাও বুঝতে পারি আমরা ছেড়ে দেবো, আমরা পরের লাইনে চলে আসবো। কি বলেছে ইউ ইজ টলার দ্যান পি, ইউ ইজ টলার দ্যান পি, তাহলে এই আমরা দুটো পেয়ে গেলাম। তাহলে ইউ গ্রেটার দ্যান পি কোথায় আছে, ইউ গ্রেটার দ্যান পি আছে, এইটা পি আছে, এইটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে অলরেডি, এটাও দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার চলে আসবো এস গ্রেটার দ্যান টি কোনটায় আছে, দেখো এস টি লেস দ্যান এস আছে, দ্যাটস ওয়াই এটা হবে না। এস গ্রেটার দ্যান টি আছে, দেখো এটাই কিন্তু আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর আমরা করলাম না, ঠিক আছে। তোমরা আরো করতে পারো, যে তোমরা দুটো ইকুয়েশন বের করে আমরা সঠিক উত্তর বের করে ফেলেছি, তো তোমরা এইভাবে করবে, দেখবে এই কোশ্চেনগুলো ইজিলি কিন্তু তোমরা সলভ করতে পারবে। তোমাদের সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা একটা ভেন ডায়াগ্রামের অঙ্ক কোশ্চেন দিয়েছে, তো তোমরা নিশ্চয়ই
এই এনটিপিসির কোশ্চেনগুলো দেখে নিজেরা তোমরা একটা ধারণা বা একটা আইডিয়া করতে পারো যে কোন কোন টাইপের কোশ্চেনগুলো বেশি আসতে পারে, এবং সেই টাইপের গুলো কিন্তু তোমরা বেশি কিন্তু ভাবে করার চেষ্টা করবে। দেখো একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, কি বলেছে? আর্থ, কান্ট্রি, স্টেট। আমরা কি জানি? আর্থ মানে কি? পৃথিবী। কান্ট্রি মানে দেশ। স্টেট মানে কি? রাজ্য, তাই না? স্টেট কিসের ভিতরে হয়? এটা যদি আমরা স্টেট ধরি, স্টেট আমাদের কান্ট্রির মধ্যে স্টেট হয়, তোমরা বলবে হ্যাঁ। আর কান্ট্রিটা কিসের মধ্যে থাকে? তোমরা বলবে পৃথিবীর মধ্যে। তার মানে এরকম একটা ভেন ডায়াগ্রাম হবে। আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো অপশন নাম্বার 1 একটা মাত্রই ভেন ডায়াগ্রাম এরা স্যাটিসফাই করছে, দ্যাটস ওয়াই অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে স্টেট আমাদের ছোট, তার থেকে বড় আমাদের কান্ট্রি, আর কান্ট্রির মধ্যেই তো রাজ্য থাকে, তাই না? আর পুরো আর্থ মানে পুরো পৃথিবী, পৃথিবীর ভেতরে নিশ্চয়ই আমাদের একটা কান্ট্রি বা দেশ আছে, দ্যাটস ওয়াই এই ভেন ডায়াগ্রামটাই কিন্তু আমাদের কি সঠিক উত্তর হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই তোমাদের আমি বোঝাতে পেরেছি কোশ্চেনটা। তোমাদের কোনো কোশ্চেনে ডাউট থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা ভিডিওটি প্রথম দেখছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমরা এনটিপিসি সলিউশন করছি, যে সলিউশনটা কিনা আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের বারবার করে বলছি গ্রুপ ডির জন্য। একজন তোমাদের স্টুডেন্ট আছে, সে কমেন্ট করছে স্যার গ্রুপ ডি ম্যাথসের ক্লাস দেন। অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস নিয়েছি তখন বলেই দিয়েছি যে এনটিপিসি সলিউশন যেটা আমি তোমাদের সলভ করছি, এটা কিন্তু মেনলি গ্রুপ ডি কে টার্গেট করে। হয়তো আমি থাম্বনেলে লিখে রেখেছি এনটিপিসি 2021, সেটা আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, আর সেই থাম্বনেলটা চেঞ্জ করে আমরা গ্রুপ ডির মাধ্যমে করে দেবো, যেটা কিনা আমরা মার্কেটে যত চ্যানেলে গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছে বা গ্রুপ ডির জন্য ম্যাথস বা এনটিপিসি ম্যাথ করাচ্ছে, সব চ্যানেলে কিন্তু আমি বলতে পারি এনটিপিসি যে লাস্ট ইয়ারে যে সিবিটি 1 এর কোশ্চেনগুলো হয়েছে, সিবিটি 1 এর কোশ্চেনগুলো এসছে, সেই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের প্র্যাকটিস করাচ্ছে। সেটাই কিন্তু সব থেকে সঠিক ওয়ে যে আমাদের কম পড়ে নাম্বার কি করে ম্যাক্সিমাইজ করা যায়। কারণ তোমরা দেখতেই পেরেছো এনটিপিসি প্রায় 3-4 মাস ধরে এক্সাম হয়েছে, গ্রুপ ডিতেও কিন্তু আমাদের 3-4 মাস ধরে এক্সাম হবে। সেখানে কিন্তু নতুন কোশ্চেন ক্রিয়েট করা কিন্তু খুব একটু ডিফিকাল্ট। ওরা কিন্তু সেম কোশ্চেন কিন্তু বিভিন্ন শিফট থেকে কপি পেস্ট করবে, হয়তো ওরা অপশনগুলো চেঞ্জ করে দিতে পারবে। তাই তোমরা যদি ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এখান থেকে প্র্যাকটিস করে যাও, দেখবে সেম কোশ্চেন। আর তোমাদের যদি লাক ভালো থাকে তো তোমরা দেখবে সেম কোশ্চেন কপি পেস্ট পেয়ে গেছো। নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। পরের কোশ্চেনটা চলে আসবো, কি আছে এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো পরের কোশ্চেনটাও একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করার চেষ্টা করেছে। কি বলেছে? অক্সিজেন, হাইড্রোজেন এবং গ্যাস। আমরা কি জানি? অক্সিজেন এক টাইপের গ্যাস, হাইড্রোজেন এক টাইপের গ্যাস, কিন্তু এই দুটোর মধ্যে লিঙ্ক নেই। আবার কি বলেছে? গ্যাসের মধ্যেই আমরা জানি অক্সিজেন ও হাইড্রোজেন। আমরা যদি একটা অক্সিজেন লিখি, অক্সিজেনের O2, এবং হাইড্রোজেনের যদি আমরা লিখি H2, এই পুরোটা গ্যাসের ভিতরে। তোমরা বলবে হ্যাঁ। আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে দেখো ওরাও অপশন দিয়ে রেখেছে কি অপশন নাম্বার ডি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। অক্সিজেন আলাদা গ্যাস, হাইড্রোজেন আলাদা গ্যাস, এবং টোটাল যে গ্যাসের ভিতরেই আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পেয়ে যাচ্ছি, দ্যাটস ওয়াই গ্যাসের ভিতরেই হাইড্রোজেন এবং অক্সিজেনের লিঙ্কটা হবে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার ডি। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে? তোমাদের যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নেব। পরের কোশ্চেনটা কি বলেছে? আউট অফ দ্য 4 ওয়ার্ডস লিস্টেড 3 are alike in the same manner and 1 is different. Select the order. তোমরা এক কথায় বলতে পারো ওয়ার্ড 1 কোনটা। দেখো 4টে অপশন দেওয়া রয়েছে, 3টে অপশন আলাদা বা একই রকম এবং একটা অপশন আলাদা। সেই কোনটা আলাদা আমাদের সেটাই বার করতে হবে, দ্যাটস ওয়াই ওয়ার্ড 1 আমাদের বার করতে হবে। দেখো আফ্রিকা, আমরা কি জানি? আফ্রিকা একটা মহাদেশ, অস্ট্রেলিয়া একটা মহাদেশ, ইউরোপে একটা মহাদেশ, কিন্তু ইন্ডিয়া আমাদের মহাদেশ না, ইন্ডিয়া একটা কান্ট্রি বা দেশ, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা একদম সহজ ছিল, কোশ্চেনটা বোঝানোর মতো আর কিছুই নেই। পরের কোশ্চেনটাতে চলে আসবো, কি আছে দেখো পরের কোশ্চেনটা আছে। এই কোশ্চেনটা বলতে পারো আজকের সেশনের সব থেকে টাফ কোশ্চেন বা মডারেট লেভেলের কোশ্চেন। হয়তো তোমরা কোশ্চেন দেখেই ভয় পেয়ে যেতে পারো যে এত বড় কোশ্চেন এবং অপশনটাও একটু ক্রিটিক্যাল টাইপের। তো চলো আমরা দেখে নিই কিভাবে আমরা কোশ্চেনটা করব। এ টিম অফ 5 মেম্বার্স ইজ টু বি সিলেক্টেড ফ্রম 6 ম্যান। দেখো একটা টিমে 5 জন মেম্বার আছে এবং সিলেক্ট করছে 6 জন মেম্বার মধ্যে থেকে। 6 জন ম্যান কি আছে? এ বি সি ডি ই এফ, 6 জন পুরুষ মানুষ আছে এবং 6 জন মহিলা আছে, ঠিক আছে? এরা সিলেক্টেড টুগেদার, সরি একটু ভুল হয়ে গেছে। এখানে দেখো 6 জন ম্যান আছে এফ পর্যন্ত এবং 6 জন ওম্যান আছে ইউ পর্যন্ত। কি বলেছে? ইউ অ্যান্ড সি অ্যান্ড ইউ হ্যাভ টু বি সিলেক্টেড টুগেদার। ইউ এবং সি
সিলেক্টেড হচ্ছে একসঙ্গে। তো কি বলেছে আমরা দেখে নেবো, আমরা কোশ্চেনটা দেখিনি। ইফ বি ইজ সিলেক্টেড দেন নাইদার ইউ নর কিউ ক্যান বি সিলেক্টেড। যদি বি সিলেক্টেড হয় তখন ইউ অথবা কিউ একজন সিলেক্টেড হবে। এবং কি বলেছে, এ বি এস টি এক্স্যাক্টলি টু পার্সন আর সিলেক্টেড। এ বি এস টি, এখান থেকে আমরা কি পাচ্ছি, এ বি এস টি, এই কজনের মধ্যে অ্যাটলিস্ট দুজন সিলেক্টেড হচ্ছে। নেক্সট কি বলেছে, ই ইজ সিলেক্টেড, যখন ই সিলেক্টেড হবে তখন এস বা বি যে কোনো দুজনের মধ্যে যে কোনো একজন সিলেক্টেড হবে। ইফ এ ইজ সিলেক্টেড দেন বি ইজ সিলেক্টেড, ঠিক আছে। হুইচ দ্য ফলোইং কারেক্ট সিলেকশন অফ দ্য টিম, তাহলে সঠিক আমাদের যে টিম হবে সেটা কি হবে। তো চলো দেখে নি কিভাবে আমরা কোশ্চেনটা করব। আমরা প্রথমে একটু জিনিস দেখে নি। কি বলেছে, সি অ্যান্ড ইউ হ্যাভ টু বি সিলেক্টেড, কি বলেছে, সি এবং ইউ সিলেক্টেড বলেছে। নেক্সট কি বলেছে, বি ইজ সিলেক্টেড, যখন বি সিলেক্টেড হবে নাইদার ইউ নর কিউ সিলেক্টেড হবে, তার মানে বি দিয়ে লিখতে পারি ইউ সিলেক্টেড হবে নয় কিউ সিলেক্টেড হবে, ঠিক আছে। আবার এখানে দেখো কি বলেছে, সি সিলেক্টেড হলে ইউও সিলেক্টেড হবে, এটুকু নিশ্চয় তোমরা বুঝতে পারো। তার মানে ইউ যদি সিলেক্টেড হয় তাহলে সি সিলেক্টেড হয়, আবার যদি বি সিলেক্টেড হয় তাহলে ইউ অথবা কিউ যে দুজনের মধ্যে একজন কিন্তু সিলেক্টেড হবে, এটুকু নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এইটুকুর কাজ কমপ্লিট হয়ে গেল। পরে কি বলেছে, এ বি এস টি এক্স্যাক্টলি টু পার্সন আর সিলেক্টেড, এখান থেকে দুজন মাত্র সিলেক্টেড হচ্ছে। পরের কেসে চলে আসি, ইফ ই ইজ সিলেক্টেড দেন নাইদার এস অর বি ইজ সিলেক্টেড, নাইদার এস অর বি ইজ সিলেক্টেড। আবার বি হিসেবে আমরা জানছি, দেখো এখানে বি যখন সিলেক্টেড হচ্ছে ইউ সিলেক্টেড হচ্ছে, আবার কিউ সিলেক্টেড হচ্ছে। আবার যদি বি এর সাথে যদি কিউ সিলেক্টেড হয় তাহলে এর সঙ্গে আমরা সি সিলেক্টেড হচ্ছে, তাই তো। আবার দেখো যদি ই সিলেক্টেড হয় তাহলে এর সঙ্গে আমরা যদি বি সিলেক্টেড নিই আবার তাহলে এই কটা সিলেক্টেড হবে, তোমরা বলবে হ্যাঁ। এবার চলে আসি আমরা, পরে কি বলেছে, ইফ এ ইজ সিলেক্টেড অ্যান্ড বি ইজ সিলেক্টেড, এই দুজন যদি সিলেক্টেড হয় তো ফলোইং দ্য অ্যাকশন কোনটা হবে, ঠিক আছে। আমরা কি জানি, যে কোনো দুজন সিলেক্টেড, আমরা এখানে বলেছে এ ও বি আছে, এস এবং টি আছে। দেখো এই দুজন যদি সিলেক্টেড হয়ে যায় তাহলে নিশ্চয়ই দুটো আমাদের বাদ চলে যাচ্ছে, তাই তো। আবার বি সিলেক্টেড হলে আবার কিন্তু এরা সিলেক্টেড হয়ে যাচ্ছে। তোমরা বলবে তাহলে সিম্পলি আমরা এটা যদি বাদ দিই তাহলে আমরা কে কে সিলেক্টেড থাকছে, তো এখান থেকে দেখো এস এবং টি সিলেক্টেড হচ্ছে, এস এবং টি সিলেক্টেড হচ্ছে, তাই তো। আর বাকি কি পড়ে থাকছে, বাকি দেখো আমাদের পড়ে থাকছে, আমাদের পি সিলেক্টেড হয়নি, তার মানে সিমিলারলি পি পড়ে থাকছে, আর সিলেক্টেড হয়নি, মানে যেগুলো আমাদের বাদ থেকে গেছে সেগুলো আমরা নিব, আর সিলেক্টেড থাকছে। আর ফার্স্ট কেসে কে আনসিলেক্টেড থাকছে, দেখো ডি আনসিলেক্টেড থাকছে, দ্যাটস ওয়াই এই কয়েকজন আমাদের সিলেকশন প্রসেস পাবে, বাকি জন কিন্তু পাবে না, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এই কোশ্চেনটা তোমরা বলবে টাফ লেভেলের কোশ্চেন বলতে পারো বা একটু মডার্ন লেভেলের কোশ্চেন বলতে পারো, ঠিক আছে। সেম টাইপের কোশ্চেন যদি আমরা দেখি এনটিপিসি সিবিটি 2 তে আসতে পারে, আমার মনে হয় না গ্রুপ ডি তে আসতে পারবে, ঠিক আছে। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরে কোশ্চেন দেখো বলেছে, ইন এ কোড ল্যাঙ্গুয়েজ, কি বলেছে, ইন এ কোড ল্যাঙ্গুয়েজ প্রাইম ইজ রিটেন অ্যাজ KIRNV, দেন স্পোর্টস উড বি রিটেন অ্যাজ ড্যাশ ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। দেখো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখে নেব যে আমাদের এবিসিটা একটু আগেই তোমাদের বলেছিলাম একটা সিকোয়েন্স আমি লিখবো, এই টাইপের কোশ্চেন তোমরা ওইভাবেই করে নেবো, এবং কিভাবে সিকোয়েন্সটা আমি লিখলাম সেটার কি মানে সুবিধা সেটা তোমরা এই কোশ্চেনের মাধ্যমে বুঝতে পারবে। তো চলো আরেকবার আমরা একটু দেখে নিই, তোমরা একটু হোল্ড করবে বা স্পিডটা একটু বাড়িয়ে দেবে, আমরা দেখে নেবো। আমি আরেকবার লিখছি প্যাটার্নটা, তাহলে বুঝতে পেরে যাবে আমরা কেন এই প্যাটার্ন লিখছি, কি আমাদের সুবিধা। ABCDEFGHIJKLM NOPQRSTUVWXYZ। এবার এটা আমরা মার্কিং করে নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা 26টা আছে, আমরা 13টা করে ভাগ করে নেব, 16 17 18 19 20 21 22 23 24 25 26। দেখো সেম প্যাটার্ন আমরা লিখলাম। এবার আমরা লিখবো প্রাইম, PRIME, এর রিটার্ন কি লিখেছে, KIRNV। দেখো আমরা যদি প্রথম দুটো দেখি
তাহলে পি এর পজিশন ভ্যালু কত? পি এর পজিশন ভ্যালু 6 দেখতে পাচ্ছি, এবং কে এর পজিশন ভ্যালু দেখো, দেখো পি এর ঠিক উল্টো কে, তার মানে পি যেখানে আছে কে এটার উল্টো আছে, দেখো দুটো যোগ করলে 27 হয়ে যাচ্ছে। সিমিলারলি দেখো আরও তাই, আর এর কত আছে 18, তার অপোজিটে কে আছে আই, তারপরে 9। তার মানে কি যে সংখ্যা, যে ডিজিটটা আছে বা যে লেটারটা আছে তার অপোজিট সংখ্যাটা ওরা নিয়েছে। তার মানে সিমিলারলি আমরা যদি এস পি ও আর টি, আমরা নাম্বারিং করাও লাগবে না, তাহলে এস, এস এর অপোজিটে কি আছে এইচ, পি, পি এর অপোজিটে কি আছে কে, ও, ও এর অপোজিটে কি আছে এল, আর এর অপোজিটে কি আছে আই, টি এর অপোজিটে কি আছে জি। তার মানে কি এইচ কে এল আই জি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এইচ কে এল আই জি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা, আর নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে আমরা কেন এই প্যাটার্নে লিখলাম। এই প্যাটার্নে লেখার সুবিধা একটাই, তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো, একটা ওরা লেটার দিয়ে দিয়েছে, তার অপোজিটে কোন লেটারটা আছে সেটাই ওরা মার্ক করেছে। সেভাবেই আমরা দেখো এই প্যাটার্নের মাধ্যমে কিন্তু ইজিলি আমরা বুঝে গেলাম। আর যদি আমরা এই প্যাটার্নে না লিখতাম তাহলে কিন্তু আমাদের কোশ্চেনটা করতে একটু টাইম লাগতো এবং কিছুটা সময় তোমরা বেরিয়ে যেত। তোমরা যদি এই প্যাটার্ন না লিখে, সাপোজ তোমরা আগে যে প্যাটার্নে লিখতে সেই প্যাটার্নে লিখে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে, তখনই বুঝে যাবে যে কোশ্চেনটা কত টাফ মনে হচ্ছে। এইভাবে করার একটাই সুবিধা, যেটা তোমরা দেখতেই পারলে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই প্যাটার্নে লিখবে। সেশনটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে, ঠিক আছে। তাহলে যখন আমরা নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবে। এবং এই সেশনগুলো বা এই প্র্যাকটিসগুলো কিন্তু আপকামিং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে কমেন্টে জানাবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইজ দ্য সেম অ্যাজ ওয়ে সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম। দেখো সেম কোশ্চেন, এই সেটা আমরা আগেও ডিসকাস করেছি। দেখো কি বলেছে, শ্রীলঙ্কা আইল্যান্ড বলেছে, তাহলে ইন্ডিয়া কি হবে? শ্রীলঙ্কা আমরা কি জানি দ্বীপ, তাই দেখো আইল্যান্ড দেওয়া রয়েছে। আর ইন্ডিয়া কি জানি আমরা উপদ্বীপ। উপদ্বীপ কেন? কারণ ইন্ডিয়ার 3 দিকে জল রয়েছে, তার মানে কি জানছি আমরা উপদ্বীপ। উপদ্বীপের এখানে মানে কি পেনিসুলা, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো এশিয়া হবে না, এটা মহাদেশের নাম, ওশেন সাগর এটা হবে না, প্ল্যাটুটুড ভূমি এটাও হবে না, একটাই মাত্র অপশন স্যাটিসফাই করছো, সেটা হচ্ছে পেনিনসুলা। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের জায়গাগুলো আরো শার্প হবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা চলে যাবো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং তোমরা এই কোশ্চেনটা মডারেট লেভেল বলতে পারো। কি বলেছে, 6 মেম্বার M1, M2, M3, M4, M5 and M6 are in a family are sitting in a row facing towards the north in not necessarily in the same order। দেখো M1 M2 যে পরপর 6 জন আছে তারা রো হিসাবে দাঁড়িয়ে আছে বা বসে আছে, কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে মুখ করে রয়েছে। কিন্তু এখানে বলেছে নট নেসেসারিলি সেম অর্ডার। দেখো যে অর্ডারে লিখেছে সেই অর্ডারে কিন্তু ওরা বসেনি। কি বলেছে, M3 সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ M5। M5 এর জাস্ট রাইটে বসে আছে কে? M3 অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ M1। M1 এর সেকেন্ড লেফটে বসে আছে। কি বলেছে, M4 ইজ দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ M2। M4 বসে আছে M2 রাইট সাইডে, সেকেন্ড রাইট মানে দ্বিতীয় রাইট সাইডে। কি বলেছে, M5 ইজ নট সিটিং এট দ্য এন্ড অফ এ রো। M5 কোনোভাবেই মানে সেটিং মানে যে সিটিং যেভাবে বসে রয়েছে তার কোনো সময় কর্নারের দিকেও বসে নেই, মানে শেষের দিকে বসে নেই। এবার কি বলেছে, হু আর দ্য সিটিং এট দ্য এন্ড অফ রোজ। রোয়েজ লাস্টের দিকে কারা কারা বসে আছে সেটাই দেখে নেব। তো চলো দেখে নি। তো কি বলেছে, M3 সিটস ইমিডিয়েট টু M5। তাহলে M5 এর ডান দিকে বসে রয়েছে M5, তার ডান দিকে কে বসে রয়েছে? M3, ইমিডিয়েট M3। তাহলে M3 লিখবো এইভাবে। কি বলেছে, M3 সিট ইমিডিয়েট রাইট অফ M5। M5 এর ডান দিকে, M5 তার ডান দিকে এটা, তার মানে ঠিক আছে। এবং কি বলেছে, অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ M1। লেফট অফ M1 বসেছে, তার মানে সেকেন্ড লেফট, M1 এর সেকেন্ড লেফট একটা এইখানে বসে আছে, তার মানে একটা দুটো, তার মানে সেকেন্ড লেফটে বসে রয়েছে। কি বলেছে, সেকেন্ড লেফট এফ M1। M3টা বসেছে M1 এর সেকেন্ড লেফটে, তার মানে এটা ঠিক আছে, তাই তো। পরে কি বলেছে, M4 ইজ দ্য সেকেন্ড টু রাইট অফ M2। M4 বসে আছে, M4 ইজ সেকেন্ড টু রাইট অফ M2। M4 বসে আছে তোমার হচ্ছে M4 বসে আছে সেকেন্ড রাইট অফ 2M, তার মানে M4 এইখানে হবে,
আর M2 এইখানে হবে। এবং কি বলেছে, পি লাস্টে বসে নেই, তার মানে নিশ্চয়ই এখানে M6 আছে। তাহলে সিকোয়েন্স লাস্টের দিকে গিয়ে থাকছে, লাস্টের দিকে হচ্ছে M6, সরি এখানে ভুল করেছি, এখানে উল্টো হবে। এখানে কি বলেছে, M4 ইজ দ্য সেকেন্ড রাইট অফ M2, তার মানে এইখানে M2 হবে, এইখানে কি হবে M4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দরকার আমি আরেকবার করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি এটা যদি অসুবিধা হয়ে থাকে। কি বলেছে, M3 সিট ইমিডিয়েট টু M5, তাহলে এখানে যদি আমরা M5 লিখি তার পাশেই একদম M3 বসে আছে। এবং কি বলেছে, সেকেন্ড টু দ্য লেফট অফ M1, M1 এর সেকেন্ড লেফট, M1 ফার্স্ট লেফট সেকেন্ড লেফট, ঠিক আছে। কি বলেছে, M4 ইজ দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ M2, M2 সেকেন্ড ঘরে M4 বসে আছে। তাহলে এখানে যদি আমরা M2 নিই তাহলে এক ঘর দুই ঘর, তাহলে এইখানে M4 বসে আছে, তোমরা বলবে হ্যাঁ, তাই তো। আবার কি বলেছে, M5 ইজ নট সিটিং এট দ্য এন্ড সাইড অফ রো, মানে রো এর কোনো কোনো সময় এন্ডে বসে নেই M5, তাহলে নিশ্চয়ই M6টা এখানে আছে। এখানে কি বলছে, হু আর দ্য সিটিং ইন এন্ড অফ রো, এন্ড অফ রো এর সিটিং এ 6 কে আছে M6 এবং আমাদের কি আছে M4। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। কোশ্চেনটা একটু ল্যাঙ্গুয়েজের খেলা, তোমরা যদি এই টাইপের কোশ্চেন বারবার করে প্র্যাকটিস করো তো নিশ্চয়ই বোঝা যাবে এবং ইজিলি কিন্তু কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে। তোমরা যদি কোশ্চেনটা না বুঝতে পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। তোমাদের যদি মনে হয় যে স্যার খুব স্লোলি পড়াচ্ছেন তাহলে তোমরা ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেখবে, ঠিক আছে। আর সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা অনেকেই বলছিলে রিজনিং এর ক্লাসের দরকার, রিজনিং এর ক্লাসের দরকার। আমি তোমাদের বলেছিলাম ম্যাথস কিছুটা আমরা শেষ করে নিই, তারপর আমরা রিজনিং এর ক্লাস নেব, ঠিক আছে, যেটাকে আমরা মেনলি গ্রুপ ডিকে টার্গেট করে নিচ্ছি। কারণ এনটিপিসি পড়ানো যাবে না কেন, কিন্তু মার্কেটে এত চ্যানেল রয়েছে, তো এনটিপিসি আমার মনে হয় সবাই বড় বড় চ্যানেলটাই ফলো করছে, অনেকে আছে তাদের হয়তো আমি ডিমান্ড ফুলফিল করতে পারছি না, সেই জন্য এটাকে আমরা গ্রুপ ডিকে টার্গেট করেই সেশনগুলো আমরা ডিসকাশন করছি, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। দেখো পরের কোশ্চেনটা একটা ব্লাড রিলেশনের কোশ্চেন। তো কোশ্চেনে ইংলিশে আছে, আমি তোমাদের বাংলায় বলেছি, তোমাদের অসুবিধা হলে খাতায় তোমরা একটা নোট ডাউন করে নেবে। কি বলেছে, এ ম্যান সেড টু এ উম্যান, একটা মানুষ একটা উম্যানকে বলল, ইউর হাজবেন্ডস ডটার ইজ দ্য ডটার অফ মাই ব্রাদার। কি বলেছে, তোমার হাজবেন্ডের মেয়ে, ঠিক আছে, হাজবেন্ডের মেয়ে হয় আমার ভাইয়ের মেয়ে। তাহলে হু ইজ ম্যান রিলেটেড টু দ্য উম্যানস ডটার, মানে ওই ম্যানের সাথে উম্যানস ডটারের কি সম্পর্ক হবে। তো দেখে নেব। এই যে হচ্ছে আমাদের ম্যান, কি বলেছে, একটা উম্যানকে বলছে, এটা আমাদের উম্যানকে বলছে, ম্যান উম্যানকে বলছে, কি বলেছে, ইওর হাজবেন্ড ডটার, এর হাজবেন্ডের ডটার, কি বলেছে, ইজ দ্য ডটার অফ মাই ব্রাদার, তার মানে তোমার স্বামীর মেয়ে আমার ভাইয়ের মেয়ে, তার মানে এর সাথে ভাইয়ের সম্পর্কটা কার, এর, তাহলে এম, তাহলে এরা কি ব্রাদার, এরা দুজনের সম্পর্ক কি, এরা হচ্ছে ব্রাদার। হাজবেন্ড আর যে ম্যান সেটা হচ্ছে দুই ওরা ভাই। কি বলেছে, হাউ ইজ ম্যান রিলেটেড টু দ্য উম্যানস ডটার, এই উম্যানস এর ডটারে যেহেতু পিতা মাতা এরা, তাহলে মানে ডটার এর সাথে এর কি সম্পর্ক, তাহলে কি হবে, ফাদার্স ব্রাদার, বাবার ভাই। তাই দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, ফাদার্স ব্রাদার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, একদম সহজ। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে বলেছে ইওর হাজবেন্ডস ডটার ইজ দ্য ডটার অফ মাই ব্রাদার, কি বলেছে, তোমার স্বামীর মেয়ে হয় আমার ভাইয়ের মেয়ে। তার মানে কি, তোমরা যদি নিজেদের এই ব্লাড রিলেশনের কোশ্চেনে যখন এই টাইপের কোশ্চেন আসবে তখন নিজের ফ্যামিলির সাথে একটু রিলেটেড করার চেষ্টা করবে, যে তোমাদের ফ্যামিলিতে যদি দুই ভাই থাকে, হ্যাঁ ঠিক আছে, তার মানে একটা উম্যানকে দেখিয়ে বলছি তোমার হাজবেন্ডের মেয়ে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। এইভাবে করলে দেখবে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা আরো বুঝতে পারবে এবং কোশ্চেন কিন্তু অ্যাকুরেসির পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। নিশ্চয়ই আমি তোমাদের বোঝাতে পারলাম কিভাবে এই টাইপের কোশ্চেনগুলো করতে হবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো। তোমাদের কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি সংগ্রহ করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থ্রু তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু সেখান থেকেই প্রোভাইড করা হয়। তোমরা চাইলে অবশ্যই তোমরা পিডিএফটা কালেক্ট করবে। আর আমাদের বলে দেখি, আমাদের রিজনিং ক্লাসটা আমাদের আপলোড হবে কটার সময়, 8:30 PM এর সময় কিন্তু আমাদের রিজনিং এর ক্লাসগুলো রেডি হবে, ঠিক আছে। আর যখনই আমরা রিজনিং সেশনগুলো আমরা আপলোড করব, একদিন রিজনিং এর ক্লাস থাকবে, একদিন ম্যাথস এর ক্লাস থাকবে, ঠিক আছে।
অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করবো, কারণ রেগুলার একজনের পক্ষে দুটো ভিডিও রেকর্ড করা সম্ভব না, বা সেটাকে এডিটিং করতেও টাইম লাগবে, সেই কোশ্চেনগুলো আমাকে পিডিএফ তৈরি করতেও টাইম লাগবে, তাই একটু হ্যাকটিকের কাজ, আর আমার কাছে সেরকম ম্যান পাওয়ার নেই। সেই জন্য তোমাদের আমি প্রতিদিন একটা করে ক্লাস আমি প্রোভাইড করার চেষ্টা করবো। আমার মনে হয় এটা যদি তোমরা একটু ভালো করে করতে পারো, আমার মনে হয় তোমরা ইজিলি কিন্তু গ্রুপ ডিতে ভালো স্কোর করতে পারবে, এবং নিজের যে চাকরির যে জায়গাটা সেটা কিন্তু আরো পাকাপোক্ত হবে। আমরা পরে কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। কি বলেছে, পিক দ্য অড ওয়ান আউট, এখান থেকে অড ওয়ান আউট আমাদের বের করতে হবে। তো চলো দেখে নি কি বলেছে। নাইট্রোজেন বলেছে, এটা জানি আমরা গ্যাস, অক্সিজেন এটাও জানি গ্যাস, ফ্লোরিন এটাও গ্যাস, দেখো আয়রন এটা কিন্তু আমাদের সলিড, তাহলে এটাই আমাদের আলাদা, দ্যাটস ওয়াই এটাই কিন্তু আমাদের হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন সবাই তোমরা করতে পারবে, বোঝানোর কিছুই নেই, ঠিক আছে। আর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোশ্চেন ইজি আসে বা যদি কোশ্চেন আমার প্র্যাকটিস করেছি সেই টাইপের কোশ্চেন আসে, আমরা কিন্তু ইজিলি কিন্তু অ্যান্সার করে আসতে পারবো। ইজি কোশ্চেন কিন্তু ভুল করে আসলে স্কোর কিন্তু অনেকটাই ডিক্রিজ করে যাবে, ঠিক আছে, এটা তোমরা সবাই জানোই, এখানে আর বোঝানোর মতো কিছুই নেই। আমরা পরের কোশ্চেনটা চলে যাবো, কি আছে পরের কোশ্চেনটা দেখো বলেছে পিক দা ওয়ার্ড ওয়ান আউট। দেখো এখন আমাদের ওয়ার্ড ওয়ান আউট বের করতে বলেছে, তাহলে আমরা এই একটা রিজনিং সেট থেকে আমরা কি পেলাম, স্টেটমেন্ট কনক্লুশন 3 থেকে 4টে করে আসছে, ভেন ডায়াগ্রাম 3 থেকে 4টে করে আসছে, আর কি আছে অড ওয়ান আউট। অড ওয়ান আউট আমরা আজকে সেশনে দেখলাম 3 থেকে 4টে করে কোশ্চেন আছে, যদি এই 3টে চ্যাপ্টার তোমরা ভালো করে পড়ো, দেখো 12 নম্বর এখান থেকে কিন্তু শিওর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন বললাম আমি। এখান থেকে বলেছে পিক দ্য ওয়ার্ড ওয়ান আউট বের করতে বলেছে। আমরা জানি মিটার মানে কি 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, তার মানে মিটার থেকে আমরা সেন্টিমিটার কনভার্ট করতে পারছি, এবং যে ডিজিট থাকছে সেটা কিন্তু ইকুয়াল। কিলোমিটার মানে 1 কিলোমিটার মানে 1000 মিটার, তার মানে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেক রিলেটেড, এবং কি একটা 100 করে আছে, 100 বা 1000 করে আছে। মাইল মানে কি এটা সম্পূর্ণ আলাদা, 1 মাইল মানে এটাও কিন্তু আমাদের ডিস্টেন্সের একক, কিন্তু মাইলকে আমরা 1 মাইল ইকুয়াল টু 3 পয়েন্ট কি 4 পয়েন্ট সামথিং আমাদের কিলোমিটার হয়, এটাই যেহেতু সবার থেকে আলাদা, দ্যাটস ওয়াই এটাই কিন্তু হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, বাকি 3টা আছে সেটাকে আমরা কনভার্ট করতে পারবো মিটার, সেন্টিমিটার এবং কিলোমিটারে, এবং আমরা মাইলকে কনভার্ট করতে পারবো না, দ্যাটস ওয়াই এটাই আমাদের অড ওয়ান আউট, দ্যাটস ওয়াই অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন, কোশ্চেনে কিছুই নেই। পরের কোশ্চেনটা দেখে নেবো, পরের কোশ্চেনটা কি আছে। দেখো পরের কোশ্চেনটা বলেছে সিলেক্ট দ্য লেটার কাস্টার দ্যাট উইল কাম নেক্সট ইন দ্য ফলোইং সিজ। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, তার মানে এই কোডিং বা ডিকোডিং তোমরা যদি বলো, ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ 3 থেকে 4টে কোশ্চেন এসছে, তার মানে এখান থেকে যদি আমরা কোডিং ডিকোডিং লিখি, তাহলে এখান থেকে আমরা 3টে থেকে 4টে কোশ্চেন, তাহলে দেখো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 4টে চ্যাপ্টার থেকে আমরা 14-15টা কোশ্চেন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমাদের 30টা কোশ্চেন আসবে, সেখান থেকে 15টা কোশ্চেন কোন কোন জায়গাগুলো থেকে আসবে সেটা আমি তোমাদের আইডেন্টিফাই করে দিলাম, ঠিক আছে। সেই জন্য এই চ্যাপ্টারগুলো তোমরা বেশি জোর দেবে। অলরেডি আমি তোমাদের অ্যাপ্রক্সিমেটলি এক্সামের আগে প্রায় 30টা মতো সেট আমি তোমাদের প্র্যাকটিস করাবো, ঠিক আছে। আমার মনে হয় 30টা-40টা সেট যদি তোমরা একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় রিজনিংয়ের জন্য তোমাদের আর টেনশন নেওয়া লাগবে না, ইজিলি কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তো এই টাইপের কোশ্চেন বলেছে আমি এবিসিডি করে নেবো। এই কোশ্চেনের ক্ষেত্রে আমি এবিসিডি লিখলাম না, তোমরা লিখে নেবে, একবারই লিখবে, দেখবে সমস্ত কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে। তো চলো আমরা মার্কিং করি। এম কত আছে 13, এন কত আছে 14, ও কত আছে, ও আছে আমাদের 15, পি কত আছে, পি আছে আমাদের 16, এইচ কত আছে, এইচ আমরা জানি 8 আছে, আই কত আছে 9, জে কত আছে 10, কে কত আছে 11। আমরা যদি দেখি, দেখো 13 থেকে 8 কত এসছে -5, তাহলে সিমিলারলি 8 থেকে যদি আমরা -5 করি, তাহলে কি আসবে, 8 থেকে 5 মাইনাস করলে 3 আসবে, 3তে কি আছে, 3তে আমরা জানি সি আছে। দেখো 3টের ভিতরে একটা অপশন নেই, দেখো এই 3টে কাটা, একটাই মাত্র অপশন স্যাটিসফাই করছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। বা এখানে যদি দুটো অপশন সি দিয়ে থাকতো, তখন আমরা কি করতাম, 14 থেকে কত আসছে 9, তার মানে -5, তাহলে সিমিলারলি 9 থেকে যদি আমরা -5 করি, তাহলে কি আসবে, তাহলে আসবে 4, 4-এ কে আছে ডি, দেখো সি ডি দিয়ে একটা অপশন আছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা পজিশন লিখে নেবে, এবং সেখান থেকেই তোমরা একটা প্যাটার্ন তোমরা লক্ষ্য করে করতে পারবে,
এবং সেই প্যাটার্নটা যদি তোমরা ফলো করো ইজিলি কিন্তু সঠিক অ্যান্সারে তোমরা পৌঁছে যেতে পারবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কি বোঝাতে চাইলাম। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ ইন এ কোড ল্যাঙ্গুয়েজ ক্র্যাক্স ইজ রিটেন অ্যাজ ডিকিউ BBLR then how would sprout be written in that same code language? তাহলে কোড ল্যাঙ্গুয়েজ কি হবে আমরা চলো দেখে নিই। কি বলেছে, CRACKS। আমরা যদি একটু মার্কিং করি তাহলে কি নেব, সি এর পজিশন 3 আছে, আর এর পজিশন 18 আছে, এর পজিশন 1, C3, KA আর এস কত, এস আমাদের 19। পজিশন কি আছে, DQBBLR। আমরা যদি দেখি 4, কিউ কত আছে, আমরা জানি কিউ আছে 17, B22, এল কত আছে, এল আছে আমাদের 12, আর কত আছে 8। এবার আমরা লিখে নিই SPROUT। তো দেখো 3 থেকে 4 কি আসছে, -1। তাহলে এস কত আছে, এস আমাদের আছে 19, 19 থেকে যদি আমরা -1 করি তাহলে কি পাবো, বাড়ছে, সরি 3 থেকে 4 1 বাড়ছে, তাহলে 19 আর 1 যদি যোগ করি তাহলে কত আসবে 20, 20তে কি আছে, টি আছে। দেখো 4টে অপশানই টি আছে। আমরা লাস্টেরটা দেখি, সরি বন্ধুরা একটু প্রবলেম হয়ে গেছে সিস্টেমে। ঠিক আছে, আমরা যদি লাস্টেরটা দেখি 19 18 কি করেছে 1 মাইনাস, তাহলে সিমিলারলি টি 20, আমরা যদি এখান থেকে 1 মাইনাস করি থাকবে কত 19, 19-এ কি আছে, এস আছে, তার মানে টি শুরু এস লাস্ট। দেখো টি শুরু এস নেই, টি দিয়ে শুরু এটা হতে পারে, টি দিয়ে শুরু এস লাস্ট এটা হতে পারে, দেখো টি দিয়ে শুরু ইউ লাস্ট, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের হবে না। তাহলে আমরা দুটো পেলাম, দুটোর মধ্যে দেখো প্রথম দুটো কমন আছে, দেখো লাস্টের 4টেও কমন আছে। তো আমরা পরেরটা শুধু চেক করবো তাহলেই বুঝতে পেরে যাবো। দেখো 18 17, পির মান কত আছে, পি এর পজিশন আছে আমরা 16, তাহলে এখান থেকে কি 1 মাইনাস যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা 1 মাইনাস দিই তাহলে থাকবে 15, 15 পজিশনে কে আছে, 15 পজিশনে ও আছে, তার মানে টি ও, দ্যাটস ওয়াই অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। দেখো কোশ্চেনটা আমি পুরোটুকু করলাম না, কিন্তু ইজিলি কিন্তু অ্যান্সারটা বের করে নিতে পারলাম। এই টাইপের কোশ্চেন আমি তোমাদের একটু ডিটেলসে প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, একবার যদি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারো আমার সঙ্গে সঙ্গে তোমরা যদি নিজেরাও একবার প্র্যাকটিস করে নাও, পরীক্ষা খাতে দেখবে নিজেরাই কিন্তু স্পিড হিসাবে করতে পারছে। আমি তোমাদের একটু ডিটেলসে বোঝাচ্ছি এবং কিভাবে করতে হয় সেটা বোঝাচ্ছি, সেই জন্য আমার তো টাইম লাগছে। আমি যখন এক্সাম দেবো আমার কিন্তু এত কিছু বোঝানো নেই। আমি দেখবো যে দুটো অপশন ইকুয়াল চলে আসছে, লাস্ট চেক করলাম, সেকেন্ড চেক করলাম, সব কিন্তু চেক করাও লাগলো না, তার আগে কিন্তু আমরা সঠিক অ্যান্সারটাকে বের করে নিতে পারলাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন তোমরা প্রচুর প্র্যাকটিস করবে। ঠিক আছে, এখান থেকেও দেখো তোমরা দেখতে পাচ্ছ 2 থেকে 3টে কোশ্চেন আসছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা চলে যাবো কি আছে, দেখো পরের কোশ্চেনটা একটা সিকোয়েন্স বলেছে। কি বলেছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এন্ড কমপ্লিট দ্য গিভেন সিরিজ। দেখো একটা সিরিজ দেওয়া রয়েছে 3 4 31 156 এবং সিরিজটা আমাদের বার করতে হবে। তো চলো দেখে নিই 3 4 31 156, আর এখানে আমাদের কি আছে সেটা বার করতে হবে। তো চলো আমরা প্রথমের দিকে যদি ডিফারেন্স নিয়ে নিই তাহলে কি পাচ্ছি 1, এটা যদি আমরা ডিফারেন্স নিই কত পাচ্ছি 27, এটা যদি ডিফারেন্স নিয়ে নিই কত পাচ্ছি 21। যখন আমি 27 আর 125 দেখলাম আমার মাথায় খেলে গেল এটা তো 3-এর কিউব, এটা তো 5-এর কিউব, আর আমরা যদি 1-এর কিউব করি তো 1-এর কিউবই আসছে, তার মানে ডিফারেন্স কত, দেখো 2। তাহলে এর পরের টার্মসের ডিফারেন্স কত হবে, 2 হবে, সরি 2 হবে, তাহলে 5 আর 2 7, 7-এর কিউব হবে, 7-এর কিউব কত 343। এবার 343 সাথে যদি এটা যোগ করি তাহলে এই মানটা আমরা পেয়ে যাব, তোমরা বলবে হ্যাঁ, তাহলে 156 343, তাহলে কত থাকছে 994, তার মানে 499। এটা কি পেয়ে গেলাম আমাদের সঠিক উত্তর। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। যখন এই টাইপের কোশ্চেন আসবে তোমরা একটু গুণ ভাগ করে দেখে নেবে বা ডিফারেন্স করে দেখে নেবে কত ডিফারেন্স আসছে, এবং একবার তোমরা যদি প্যাটার্নটা ধরে ফেলতে পারো যে কোন প্যাটার্ন ওরা সলভ করেছে, ইজিলি কিন্তু তোমরা কোশ্চেনটা করে আসতে পারবে। তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর আমাদের যে রিজনিং সেশনটা আমরা ডিসকাশন করছি এটা কিন্তু আপকামিং গ্রুপ ডি এক্সাম বলো বা এনটিপিসি এক্সাম বলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তোমাদের বারবার করে বলছি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এক্সাম দিতে গেলে দেখবে সেম টাইপের কোশ্চেন আসছে, আর আমরা যদি একবার এগুলো প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমার পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম স্কোর করতে পারবো না। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি তোমাদের কি বোঝাতে চাইছি। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমরা যদি চাও যে স্যার আমরা গ্রুপ ডি যে ক্লাসগুলো বা গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেটা অলরেডি আমি তোমাদের সলভ করিয়েছি,
অলরেডি প্রায় 34টা থেকে 35টা গ্রুপ ডি সেট আমি তোমাদের সলভ করিয়েছি। আলাদা আমি চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে আমি আলাদা করে রেখে দিয়েছি, তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলো দেখতে পারো, ঠিক আছে, এবং সেখান থেকে তোমাদের একটা ধারণা নিতে পারো যে কেমন টাইপের গ্রুপ ডি কোশ্চেন আসে। আর তোমরা যদি এনটিপিসির কোশ্চেন দেখো, গ্রুপ ডি থেকে 20-30% কোশ্চেন কিন্তু আপ লেভেলই দিয়েছে। যেহেতু ওটা মাধ্যমিক পাশে, এটা গ্রাজুয়েশন লেভেলে, একটু ডিফারেন্স তো থাকবেই। সেই জন্য তোমাদের আমি এনটিপিসি সলিউশনটা করাচ্ছি। স্টার 1 বা সিবিটি 1 এর যে কোশ্চেনগুলো এসছে, সেম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে গ্রুপ ডিতে, ঠিক আছে। সেই জন্যই তোমাদের আমি বারবার জোর দিয়ে এই কোশ্চেনগুলো সলিউশন করাচ্ছি। তো চলো দেখে নেবো পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। কোশ্চেনটা দেখো একটু বড় সড়ো বলেছে, বা এই কোশ্চেন তোমরা একটু মডারেট লেভেল বলতে পারো, বা এই টাইপের কোশ্চেন তোমাদের একটু প্রবলেম হতে পারে সলভ করতে। সেই জন্য এই টাইপের কোশ্চেন তোমরা অনেক প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে ভয়টা তোমরা পাচ্ছ সেই ভয়টা আর পাবে না। কি বলেছে, 6 women W1, W2, W3, W4 এবং W5 এবং W6 lives in a different hotel PQ, RST and W, not necessarily in the same order, বা যে সেম অর্ডার রয়েছে সেটা ওরা নাও থাকতে পারে। এবং পরে ওরা কি বলেছে, নো 2 women in live in same hotel, দুইজন মহিলা কখনো একটা হোটেলে থাকতে পারবে না, সেম হোটেলে থাকতে পারবে না দুটো মহিলা। কি বলেছে, 1 woman live only one hotel, একজন ওম্যান শুধু একটা মাত্র হোটেলেই থাকতে পারবে। এবার চলে আসি কন্ডিশন। কি বলেছে, W4 ডাজ নট লিভ ইন হোটেল পি অর আর, W4 পি এবং আর এ থাকবে না। W3 এবং W6 লিভস ইন এস এবং W রেসপেক্টিভলি। W1 ডাজ নট লিভ ইন টি অর আর, W1 টি এবং আর এর মধ্যে থাকবে না। এবং W5 ডাজ নট লিভ ইন পি এবং আর এর মধ্যে থাকবে না, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন অফ দ্য হোটেল ইজ ডেফিনেটলি ট্রু, মানে দেখো নিচের অপশনগুলো আছে, কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে সেটা আমাদের বার করতে হবে। তো চলো দেখে নি। এখানে 6 জন ওয়ামেন বলেছে, 6 জন ওয়ামেন আমরা লিখে নিলাম W1, W2, W3, W4, W5 এবং কি বলেছে W6, ঠিক আছে। এখানে দেখে বলেছে দুজন ওম্যান একসঙ্গে থাকতে পারবে না, একজন ওম্যান একজন হোটেলে থাকবে। এবার চলে আসি, কি বলেছে, W4 ডাজ নট লিভ ইন পি এবং আর, W4 পি এবং আর এ থাকবে না, তাহলে সিম্পলি আমরা পি অর আর এটা বসবে না, এখানে আগেই ক্যান্সেল ক্রস করে দিলাম। নেক্সট কি বলেছে, W3 এবং W6 লিভ ইন এস হোটেল, তারপরে W3 কোথায় আছে, এস, এখানে এটা 3 হবে। W3 কি বলেছে, এস, আর কি বলেছে W6 W, তাই তো। কি বলেছে, W1 ডাজ নট লিভ ইন টি অর আর, এখানে টি, আর আর টি থাকতে পারবে না, তাহলে দেখো এটা অলরেডি নেই। নেক্সট কি বলেছে, W5 ডাজ নট লিভ ইন আর এবং পি, W5 এ কে থাকতে পারবে না, আর অথবা পি থাকতে পারবে না, তাহলে এটা কত বাকি পড়ে থাকছে, তো আমাদের টি পড়ে থাকছে বাকি, তাহলে W5 এর টি হবে। W5 নট লিভ ইন আর এবং পি হবে না। সরি এটা ভুল করলাম না, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে W2 তে কে থাকবে, W1 এ বলেছে আর এবং টি থাকবে না, তাহলে বাকি কে থাকলো, পি থাকবে এখানে, ঠিক আছে। আর W5 ডাজ নট লিভ ইন পি এবং আর থাকবে না, তাহলে পি যদি আর না থাকে তাহলে বাকি থাকলো কে, বাকি থাকলো কিউ, বাকি থাকলো, তাহলে এখানে পড়ে যাবে কিউ, ঠিক আছে। আবার W4 এ কি বলেছে, W4 লিভ ইন পি এবং আর থাকবে না, তাহলে এখানে আমরা টিও রাখতে পারি, ঠিক আছে। এবং W5 কি বলেছে, পি এবং আর থাকবে না, তাহলে পি কিউ, কোনটা মিস করে গেলাম, আর, কিন্তু এখানে পি যদি আর না থাকে, সরি, W5 ডাজ নট লিভ ইন পি অর আর, পি অর আর থাকবে না, তাহলে এখানে পি অর আর যদি আর না থাকে তাহলে এখানে টি হতে পারে, এখানে কিউ হতে পারে, আর এখানে কি হবে, সিম্পলি আর হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকবার করে দিচ্ছি কোশ্চেনটা। কি বলেছে, W1, W2, W3, W4 এবং W5 এবং কি বলেছে W6। কি বলেছে, W3 কে থাকছে, এস, W3 তে এস থাকছে, W6 এ কে থাকছে, W। কি বলেছে, W1 এ টি এবং আর থাকবে না, তাহলে টি এবং আর থাকবে না, এস এবং কিউ থাকবে না, থাকবে কি পড়ে থাকবে। এবং W4 এ কি বলেছে, পি এবং আর বসবে না, পি অর আর বসবে না। আর W5 এও তাই, পি এবং আর বসবে না, এই দুজন দুজন করে বসবে না, তাহলে নিশ্চয়ই এইটা পি বসবে, এইটা আর বসবে,
তাই তো? আবার কি বলছে, আবার বলছে W1 টি এবং আর বসবে না, এখানে টি এবং আর বসবে না, টি আর আর বসবে না, এখানে টি এবং আর বসবে না, তাহলে পি ঠিক আছে, তাই তো? আবার এখানে দেখো বলেছে S4 এবং S5 বসবে, তাহলে কোনটা সঠিক আছে? W1 এর সঙ্গে পিটাই আমাদের সঠিক, এটাই আমরা পেয়ে গেলাম, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম, একদম সহজ ছিল। পরের কোশ্চেনটাতে চলে যাব। পরের কোশ্চেনটা তাকে বলেছে কিলোগ্রাম মাস, এবং তাহলে কিলোমিটার কি হবে? আমরা কিলোগ্রাম কি মাপি? মাস মাপি, তাই তো? বাইরে যে মাস বা ভার যেটাকে মাপি সেটা আমরা কিলোগ্রাম দিয়ে, আর কিলোমিটার কি দিয়ে মাপি? কিলোমিটার আমরা কি দিয়ে মাপি? দৈর্ঘ্যের একক কিলোমিটার, দ্যাটস ওয়াই লেন্থ হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। স্পিড মাপি কি দিয়ে? ভেলোসিটি দিয়ে। ফোর্স মাপি নিউটন দিয়ে। টাইম মাপি সেকেন্ড দিয়ে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি যাবে? লেন্থ হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এটা। পরের কোশ্চেনে চলে যাব, কি আছে দেখো। এই টাইপের কোশ্চেন তোমাদের একটু ক্যালকুলেশন করাই লাগবে। এই টাইপের কোশ্চেন কোনো শর্টকাট ফর্মুলা নেই, তোমাদের প্রত্যেকটা অপশনের সাথে ক্যালকুলেশন করে দেখতে হবে এবং কোন অপশনটা স্যাটিসফাই করছে সেটাই দেখে নেবো, ঠিক আছে? আমরা প্রথমে লাস্টের দিক থেকে স্যাটিসফাই করব। যখন এই কোশ্চেন থাকবে ফার্স্ট তোমরা ট্রাই করবে ভাগ দিয়ে, তাহলে দেখো ভাগ 3টে আছে, আমরা লাস্ট দিয়ে ট্রাই করলাম। এখানে আমরা যদি ভাগ নিই, পরেরটা কি নেব? পরেরটা নেব গুণ, পরেরটা আছে মাইনাস, পরেরটা আছে ইকুয়াল, তারপরেরটা আছে গুণ। আমরা যদি দেখি এটা, আমরা জানি ভাগের কাজ আগে, তাহলে 3 1957 ইন্টু 2 মাইনাস 2, তাহলে কত থাকছে? 38 থেকে 2 বাদ দিলে 36, আর এখানে তো অনেক বড় হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই অপশনটা আমাদের হবে না। তাহলে 4 নম্বর অপশনটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। আমরা যেহেতু ভাগ দিয়ে চেক করব, তাহলে এই এটা দিয়ে দেখি, এটা আমরা ভাগ, পরেরটা আছে গুণ, তারপরে আছে ইকুয়াল, যোগ যোগ। এটা যদি আমরা দেখি তাহলে কত হবে? 19 দুগুণী 38, 40 42, এটাও আসছে না, তাহলে এটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই ইকুয়েশন থেকে প্রথম অপশন আমাদের ক্যান্সেল এবং দ্বিতীয় অপশন ক্যান্সেল। আমি বলেছি ভাগ দিয়ে ট্রাই করব, পরে যেহেতু ভাগ আছে ভাগ দিয়ে ট্রাই করবে, তারপরে যোগ দিয়ে ট্রাই করবে। আমরা প্রথমে ভাগ দিয়ে ট্রাই করি, তাহলে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে ইকুয়াল, তারপরে যোগ। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত আসবে? 40। এটা যদি কাটি থাকবে 19 ইন্টু 2 প্লাস 2। আমরা গুণের কাজ আগে, 19 দুগুণে 38 আর 2 40, তার মানে এদিকেও 40 পাচ্ছি, এদিকেও 40 পাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের এই ইকুয়েশন বা এই ফর্মুলাটা আমাদের স্যাটিসফাই করছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। তোমরা এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে রাখি, এর সঙ্গে সঙ্গে আমরা গ্রুপ ডিকে টার্গেট করে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ডিসকাস করছিলাম। যে কোশ্চেনগুলো আমরা ডিসকাস করছি সেই কোশ্চেনগুলো এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা এনটিপিসি রিসেন্টলি যে টায়ার 1 এক্সাম বা সিবিটি 1 এক্সাম হলো সেই কোশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করছি। তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের জন্য কিন্তু সেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? অলরেডি কয়েকটা চ্যাপ্টার আমি তোমাদের ডিসকাশন করেছি, যেটা কিনা আমরা এনটিপিসি 2021 বলে ডিসকাস করেছি। তোমরা অনেকেই যারা গ্রুপ ডি স্টুডেন্ট আছো তারা হয়তো ভাবতে পারো স্যার আমরা গ্রুপ ডি এর জন্য পড়ছি, স্যার আপনি এনটিপিসি করাচ্ছেন। দেখো গ্রুপ ডি আর এনটিপিসির প্রিপারেশন একই, ঠিক আছে? গ্রুপ ডির প্রিপারেশন এনটিপিসির কোশ্চেন দিয়ে করাচ্ছে একটা কারণেই, যে তোমরা যদি এনটিপিসির কোশ্চেনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা গ্রুপ ডির যে কোশ্চেন ইজিলি কিন্তু তোমরা সলভ করতে পারবে। আর যারা একটু এই ফিল্ডে অনেকদিন আছো, যারা একটু বোঝো যে গ্রুপ ডিতে কেমন আসবে, এনটিপিসির কোশ্চেনগুলো কেমন আসবে, তারা কিন্তু কোনো কমেন্ট বা কোনো কিছু করে না, যেহেতু তারা গ্রুপ ডির এক্সাম দেবে সেই জন্য তাদের থেকে 10 to 20% আপ লেভেল করা উচিত। সেই জন্য তারা এনটিপিসি সিবিটি 1 এর এক্সামের কোশ্চেনগুলো তৈরি করছে। আমি যদি গ্রুপ ডি এক্সাম দিতে যেতাম বা তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমিও এনটিপিসি যে 110টা বা 130টা যে কটাই সেট থাকুক না কোনো, আমি কিন্তু জিকে থেকে শুরু করে রিজনিং, ম্যাথ সব কিন্তু একবারে করে ফেলতাম। তোমরা যদি এনটিপিসির কোশ্চেনগুলো ভালো করে যদি 1-2 বার করে পড়ে ফেলতে পারো এই 1.5-2 মাসের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু রিজনিং, ম্যাথ এবং জিকে তে তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে। আমি তোমাদের বারবার করে বলছি, যেহেতু গ্রুপ ডি অনেক শিফটে এক্সাম হবে এনটিপিসির মতো, সেই জন্য নতুন কোশ্চেন ক্রিয়েট করাটা একটু ডিফিকাল্ট। তাই কিন্তু অনেক কোশ্চেন তোমরা হয়তো নাম হয়তো চেঞ্জ করে দেবে, অপশন একটু ঘুরিয়ে দেবে, সেম প্যাটার্নের কোশ্চেন বা সেম প্যাটার্নের রিজনিং তোমরা কিন্তু দেখতে পারবে। সেই জন্য তোমাদের রেলওয়ের এনটিপিসির কোশ্চেনগুলো সলিউশন করা, ঠিক আছে? এটাই হয়তো আমাদের সেশনের আজকে লাস্ট কোশ্চেন ছিল। তোমাদের সেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের লাইক করো, সাপোর্ট করো, তাহলে কিন্তু আমাদের রিজনিং ক্লাসগুলো কন্টিনিউয়াসলি চলবে
ঠিক আছে, এবং তার সঙ্গে আমাদের ম্যাথসের যেরকম ক্লাস চলছেই। আমরা হয়তো চ্যানেলে ভিডিও দেওয়ার পরিমাণটা একটু বাড়াবো। তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও, টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে থ্রু তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করতে পারবে। তো এই ছিল আমাদের সেট নাম্বার 1 বা সেট নাম্বার ফার্স্টের আমাদের ডিসকাশন। তো আবার তোমাদের সাথে নেক্সট ক্লাস 8:30টায় দেখা হবে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো এবং জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও। এটাই আমাদের ধরে রাখতে হবে লাস্ট চান্স, বা এটাই এই এক্সামে কিন্তু আমাদের ক্র্যাক করতে হবে। সেই প্রিপারেশন বা সেই মানসিকতা নিয়ে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। ঠিক আছে, তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, এই বলে সেশনটা শেষ করলাম।